দর্শক স্বাগত জানাচ্ছি ঢাকা পোস্টে। আমি এই মুহূর্তে রয়েছি যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে যে মোংলা নৌবন্দরের উদ্দেশ্যে যে যাত্রীবাহী ট্রেনটি যাত্রা শুরু করেছে সেই ট্রেনের ভিতর। আপনারা জানেন যে আজকে থেকে মূলত সেই বেনাপোল থেকে মোংলা রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হচ্ছে। মূলত 138 কিলোমিটার এই রেলপথে মোট 8টি জংশনে এই ট্রেনটি যাত্রা বিরতি করবে। এর মধ্যে কিন্তু আমরা দেখেছি যে সকাল 9টা 25 খুলনা থেকে বেতনা এক্সপ্রেস নামে এই ট্রেনটি বেনাপোল স্থলবন্দরে এসে পৌঁছায় এবং সেখান থেকে কিন্তু 10টা 1 মোংলার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। মূলত এই ট্রেনটি এর আগে কিন্তু যশোরের খুলনা থেকে বেনাপোল পর্যন্ত যাতায়াত করতো এবং সেই ট্রেনটি কিন্তু এখন যেহেতু তার গতিপথ বৃদ্ধি করা হয়েছে এবং খুলনা থেকে মোংলা পর্যন্ত গতিপথ বৃদ্ধি করা হয়েছে। আমরা সকালে বেনাপোল স্টেশনে যে স্টেশন মাস্টার রয়েছে তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে সকালে কিন্তু 600-র বেশি যাত্রী নিয়ে এই 7টি বগি নিয়ে কিন্তু এই বেতনা এক্সপ্রেসটি যাত্রা শুরু করে। এটি মূলত ফুলতলা স্টেশন পর্যন্ত, ফুলতলা জংশন পর্যন্ত 50 কিলোমিটার গতিবেগ নিয়ে যাত্রা করবে এবং এরপর কিন্তু তারা ফুলতলা থেকে মোংলা অর্থাৎ নতুন যে রেলপথ সেই রেলপথে কিন্তু আস্তে আস্তে তারা গতি বৃদ্ধি করবে। সেখানে কিন্তু 70 থেকে 80 কিলোমিটার গতিবেগ নিয়ে তারা সেই নতুন রেলপথে যাত্রা শুরু করবে। মূলত প্রায় 3.5 ঘন্টায় কিন্তু তারা এই যে মোংলা বন্দর সেই মোংলা জংশনে কিন্তু পৌঁছাবে। তো এই ছিল আমার কাছে মূলত এই যশোরের বেনাপোল স্থলবন্দর অর্থাৎ দেশের বৃহত্তর স্থলবন্দর থেকে দেশের দ্বিতীয় বৃহত্তর নৌ বন্দরের যে রেল যোগাযোগ চালু সেই রেল যোগাযোগ চালু সর্বশেষ খবর।